এখন আবার লাইট জ্বলে গেছে, এই যে সব উঠে পড়েছে আবার। না না বল আমাদের রাত্রির এখন 1:09 বাজে, আবার সব উঠে পড়েছে। হ্যালো গাইস, আমাদের চোখে কোনো ঘুম নেই। এই বৃষ্টি একটু চোখটা বন্ধ করে নাটকটা করছে। এদিকে আসা একজন মশা মারছে, খুঁজছি সব ক্যামেরা কোয়ালিটি মশা মারছে। এইদিকে আমিও আছি। হ্যালো হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই উঠেছো নাকি এখনো ঘুমিয়ে আছো? আমরা একটা নয় সবাই তাকিয়ে আছে, ড্যাব ড্যাব করে দেখাচ্ছি। ও কাকা দেখো, আর দেখো ভাই এখনো উঠে বসে আছে, 1:10 বাজছে। আর গুড্ডু উঠে বসে আছে, ভাই উঠে বসে আছে। আর তোমাকে ভিডিওটা পাঠালাম, তুমি আবার বাড়ি যাবে তখন কঞ্চি কাটি দিয়ে মারবে না পাচন দিয়ে মারবে, সেটা তোমার ব্যাপার। হ্যাঁ দেখো পাঠিয়ে দিলাম তোমাকে। গুড মর্নিং। এখন বাজে 3:50। আমরা সবাই উঠে পড়েছি চান করার জন্য। মাথাটা খুব যন্ত্রণা করছে আমাদের। চান করতে যা রে। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সরস্বতী পুজো তোমরা সবাই জানো, আর আমাদের এখানে ফল কাটাও শুরু হয়ে গেছে। এখনো ভোরের আলোও ফোটেনি, রাত্রি অন্ধকার ঘুরঘুটে। আর এই সময় উঠে আমরা সবাই ফল বানাতে বসে গেছে আমাদের বোনেরা। আর এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, যদিও একটু আভা হয়েছে ভোরের দিকে। না ফোনে চার্জ দিতে হবে। ঠিক আছে, ওইখানটা ফাঁকা গানে আরো কিছু দে রে। হ্যাঁ তো কালকে গিয়ে আপেল এনেছি, সেই আপেলগুলো কই? আর আজকে আপেল তাহলে দিয়ে দে সব। আর একটাও নাই তো? গোটা ফল একটা আপেল রাখিস নি, বাবু ভুনাতে পুজো দিতে হবে গোটা ফলের। এইটা গোটা ফলে পুজো কই? না 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 না, বাবু ভুনাতে এই নেবে না, গোটা ফল দিতে হবে। দুটো দিয়ে দিবি, একটা মা কালী রেখে দে। এরম নয়, ঘটা আনতে যাওয়ার ব্যবস্থা চলছে। ও দা পাতা, বেল পাতা এ হয়েছে গুটু, চ এ কাছটা বাজা চ। চ প্রণাম করেছিস? হ্যাঁ ভালো করে প্রণাম কর না। চ এ তোর দুজনে এইখানে রাখ, এইখানে। ডাব কই? ডাব কি? ডাব যা বলিস না, করছি কি তাড়াতাড়ি হয়ে যাবে আমরা বলবো। ও করলে হবে না, গোটা ইয়েটাকে বডিটাকে কাঠের বডিটাকে ফেলা। এই দেখো এইখানটা দিয়ে করে জেঠুমা। ওই কি বলে ওটাকে কপুদাটা একটু এগিয়ে রাখো। এই যে এই জলে বাজো, ওই বালতিটা কাছে দিতে, জলে বালতিটা ওই ব্যাগটা ওই পারে। হ্যাঁ এই গঙ্গা জলে ঘুরতে ছয়টা এক পাশে কর, পাঠিয়ে যাবে এইদিকে। হ্যাঁ এইদিকে দেখবে। ওম সত্যিকায় নমঃ, ওম দারে ভয় দেবতায় নমঃ, এতে গন্ধায় নমঃ নারায়ণ, ওম শঙ্কাসন খিদার্স মহাদেবায় নমঃ। এই ফুল কাটা একটু ছিটে দে। ওম শঙ্কাসন খিদার্স মহাদেবায় নমঃ, শ্রী বালকীনাথ নমঃ নমঃ। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। ওম চিত্রায় অষ্টমদেবায় শ্রী বালকীনাথ গণসায় নমঃ, এতে গন্ধায় নমঃ। ওম
সাজিয়ে সাজিয়ে দিবি, হরবকে চাপিয়ে দিবি না লক্ষ্মী, সাজিয়ে সাজিয়ে দিবি। গোল করে দে, গোল করে বেঁধে দে, বেঁধে দে, দিয়ে ওপরে চাপিয়ে দে, ওরকম করে থাকবে না। গোল করে দে না, থাকবে না আমি বলছি। পুজো বসে পড়েছি তো, পুজো বসে পড়েছে, দাঁড়াবো নিয়ে যাবে, দিয়ে ওপরে গোল করে চাপিয়ে দে। কি করে চাপবি যেটা? হ্যাঁ, এই ভুনাতে ইয়েটা ঠিক করে দে তো, বাটিটা ডালটা ঠিক করে দে ভুনাতে। আরে মন্ডা দে, মন্ডা, মন্ডা কই? মঙ্গলী শিবী সর্বাত্মক সাধিকি শরণ্যতম ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ওম নমঃ। এ পাপড়ি কোথা গেল? ওম পশ্চিমী গ্রুপে নমঃ পরম গ্রুপে নমঃ আয় নমঃ পরমকে ওম নমঃ। আরে 5 টাকা আমি সুতো নিয়ে যেতাম, তোদের কাছে আমাদের নাম। আচ্ছা সুতরা পাশ কলার পাতার এই মাটির শাখাটা দিয়েছিস? মাটির শাখাটা দে, যেটুকে মাটির শাখাটা দে হাতে, যেটা বাঁধছে ওইটা মাটির শাখা দে, তোর হাতেরটাই দিয়ে দে। কিভাবে বসেছে, বসার জায়গা না। এই তো বসবি না। এই নাকেরটা দিয়ে দে, নাকেরটা। হ্যাঁ ওটা বড় করা যাবে, বড় করে দাও, চেপে দাও তাহলেই হবে। আমার বাঙালিরা বলছে আমি 100 টাকা দিচ্ছি, তুমি 200 টাকা বা করো। আমার হাতে ছিল তো, এই তো ভালো লাগছে তো। এখন আজকে পড়তে নেই, বই মাঠে পড়ে আছে, স্কুল দেবো বলে। খুব পরে ঢের মেয়ে দিচ্ছে, আজকে পরে একবারে লাট করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়ি পুজো করে চলে গেল তো। হ্যাঁ না না, ওইটা পুজো গেলে ওর প্রসাদে দিবি, তারপরে দিবি। বাহ বাহ, এমন করে আসো। বাবুন যাচ্ছে পুজো করে, দেখো। তুলে দে, বেদির ওপরে তুলে দে মালাটা। আর ধুনো নাই নাকি? নিয়ে আই 50 নিয়ে আই ধুনো। হ্যাঁ পরে, এখন নয়, এখন এইদিকে অঞ্জলিটা মন দিচ্ছে। দাদা আসুক, তারপর এখন দেরি আছে তো। ধুনোটা যত চলছে চলুক।
বাটাটা এখানে পায়ে পা ঠিক বার করে নিয়ে আসো তো, বাড়িতে রাখো গা, যাওয়ার সময় নেবে। ওই অঞ্জলিতে উদুক উদুক খুশিকে সরাও, বাড়িতে রাখবো না ওই ঘরে বিছানা নেতা বাড়িতে রাখো গা। হ্যাঁ এইটা কাকার আলোটাতেই তো আলো হচ্ছে, এই তো এইখানে দিয়েছে। বললে কাকা জ্বালাতে পারবি তো বলছে আমি এসেছি যে তুমি যখন এসেছো আমাদের কেউ উঠেছে কো ছেলেগুলা? না কেউ চোখ তো করছে, এক চোখ আমি নিজে তো এক প্রথমেই দেখা না, আমি চোখ তো দু চোখ দেখো। ও সেই বলে যাচ্ছে ঘুরে ঘুরে যে ওর চান করে আগে এ দুনোটা এখানে আছে, মনে করে নিয়ে যাবি ভেতরে। এ সবাই দাঁড়াবি, পুষান নিয়ে যাবি। এটা তো যাবে, যা ছোটন কই, ছোটন জানি না ও ছোটনকে ডাকলে ভেতরে ঢুকেছিল আর আমার কসিদা ডাকছে, জিৎ পদ্মা ডাকছে। ওই কিছু খাই না কই কই দাদা বলছে মিষ্টি হয়ে গেল, মিষ্টি মিষ্টি হয়ে গেল। বন্ধ কর, মিষ্টি কর। সরস্বতী এই দিকটা দেখবে আর ওই দিকে এইগুলো কেমন পড়ছে, দেখ জিরি 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 জিরি, এ দেখ কি সুন্দর উঠছে, ওয়াও দারুণ লাগছে। বাতিটা কি করে লিপি গেল রে, কাটিতে ধরা। এখন সবাই হোমের ফোঁটা নিতে গেছে, কিলকিল করছে ওখানটায়, মানুষে জমজমাট হয়ে গেছে, হোমের ফোঁটা নিতে গেছে সবাই। হে হোমের ফোঁটাটা নে দিয়ে শোনো শোনো করবি, যা। হে বাবরি হোমের ফোঁটা নে, হোমের ফোঁটা। এ পিকু কোথায় গেল, পিকু পিকু কই? শান্তির জল নিবি তারপরে যাবি। শান্তির জল দেওয়া হচ্ছে, সবাই এখন শান্তির জল নিচ্ছে। সবাইকে শান্তি করে দিও মা, মাগো সবাইকে শান্তি করে দিও। জুতো খুলে যায়। শান্তির জল, শান্তির জল, এগিয়ে যা, এখানে গিয়ে হয়ে যাবে। পাঁচ কলাইতে দিয়ে দিলি? হ্যাঁ দি দে। হ্যাঁ বাবারে বড় মানুষ এসেছে ভূষণ নিতে, ওরে বাবারে কত বড় মানুষ এসেছে গো। তোর ভূষণ নিয়ে নে আগে, প্রসাদটা খেয়ে নে। একবার নিবি নিবি, একবার দাঁড়া, একবার দাঁড়া, নিবি নিবি, একবার এই গুটা ওই কাজই ছড়িয়ে দে। মোম পড়ে গেছে হাতে। ও তো কাছে নিয়ে পালা, কাছেটা এটা এর উপর চাপি দে তো, থালাটা হাতে
হাতে জল নিবি, হাতে জল নিবি, অত ঠেকাবি না। প্রসাদগুলো দে। না ধারে দিয়ে আসবি এখন। মন্ডা গ্লাস, ছোট গ্লাস। হ্যাঁ না না সে আমি পরে নিয়ে আসবো, এখন থাকে মায়ের কাছে। সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি তুই করবে না? কি বলছো? বই খাতে মানে আমার দোকানে লেগে যায়। নিচে দিবি, নিচেই। ওই পাশে দিতে হয় জল। এবার প্রণাম কর। কিছুক্ষণ পর নিয়ে যাবি, দু হাতে করে দে। ওই ওই খিচুড়ির দিকটা সামনে দে, ঘোড়া না না না, হ্যাঁ ওইদিকে সামনে। হ্যাঁ ওখানে ঘুচিয়ে দিতে হবে, কিন্তু বেশি ভেতরে দিস না, হালকা করে জল দিয়ে। হ্যাঁ এইটা এইটা দেখো আগে, মরমর করে ধরছো কেন? এইটা বিকে যাচ্ছে কেন? এইটা বেঁকে যাচ্ছে বারবার। রায় এই শাড়িটা পরেছে, তোমরা তো আগেই দেখলে রায়ের শাড়িটা। আর বৃষ্টি দেখি, বৃষ্টি একটু ঘর। বৃষ্টি এই শাড়িটা পরেছে। বৃষ্টি শাড়িকে পরে দিয়েছি। বৃষ্টি বিকে দিদি, তারপরে কুই কুই করছে, মানে কেটে দিতে জানে না, বুঝলে তো? দেখো এখানে ভাসে যাচ্ছে, আবার ভাসে যাচ্ছে। সব আমার দোষ। দেখো আমরা তিনজন এখন গ্রামে যাচ্ছি। দেখো আমরা তিনজন এখন বেরিয়েছি গ্রামে ঠাকুর দেখতে। এই যে রায়, বৃষ্টি আর আমি। আমাদের দলের আর কেউ আর ঠাকুর দেখতে বেরোয়নি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তোমাদের সাথে পরে কথা বলছি ছিঁড়ায় গিয়ে। এখন একটু ভিডিওটা অফ করি, এত রোদ আমি যেতে পারছি। চল
আমি তুলে দিচ্ছি মা গো। আমরা ঘুরে চলে আসলাম ঠাকুর দেখে, এবার আমরা যাচ্ছি। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এই যে আমরা ঘুরে বাড়ি যাচ্ছি, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদেরকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর 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 কি বলবো, আর কিছু বলবো না। রায় কি বলবে? আর আমার শাড়ি পরা কি বলবি বল, কিছু বলার নেই। বল কিছু বলবো না। পারছি না, এবার আমি বেশ ঠিক আছে, আমরা আবার এই শাড়িটাই চেঞ্জ করে ঠাকুরের কাছে যখন শীতল দেবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। এখন আপাতত এই যে আমাদের বক্স, একবার এখানে একবার ওখানে। আর এইগুলো কি হলো, ক্যাতা বালিশগুলো কি হলো? আর এই যে আমাদের ডেকোরেশন এইদিকে। দাঁড়া আমি পরে যাচ্ছি। ঘুরে টুরে এসে একটুখানি শুয়েছিলাম, তারপর দোকান খুলেছি। আর এখন এরা ভোগের জন্য মানে শীতল দেওয়ার জন্য লুচি ভাজছে আর ঘিয়ের ভাজছে বলে গোটা ঘরটায় করে চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমার মানে আমার আমার মানুষদের চোখ দিয়ে জল পড়ছে আর গোটা ঘরটা করে অন্ধকার অন্ধকার হয়ে গেছে কেমন একটা। রায় একটু তাকাও বাবা। বাবা রায় এখন বিশাল অ্যাটিটিউড, রেগে ট হয়ে আছে ও। এবারে আমার পুজোর দায়িত্ব ছিল এখানে, মানে আমার প্রাইমারি স্কুলের পুজোর দায়িত্ব দিয়েছিল দিদিমণি মাস্টারমশাই আমার উপর। তো তখন আমরা জানতাম না যে আমরা ঠাকুর আনবো বা কিছু, আমরা মাত্র 3 দিনের মাথায় প্ল্যান করে ঠাকুর এনেছি। তার যখন আমরা দায়িত্ব নিই, মানে আমাকে দায়িত্বটা দেওয়া হয়, তখনও জানা ছিল না যে আমরা নতুন করে একটা ঠাকুর আনবো বা সেখানে ইনভলভ হয়ে যাব। আর এই ছিল আমার পুরনো স্কুল, প্রথম এখানেই আমার শিক্ষা গ্রহণ। অঙ্গনারী স্কুলের পর প্রাথমিক স্কুল, এটাই আমার। তো সেই স্কুলের দায়িত্ব পাওয়া এটা তো ভাগ্যের ব্যাপার, প্রায় বছরই পেয়ে থাকি, সেটা নিয়ে কোনো দুঃখ নেই। আর এই স্কুলের দায়িত্বটা আমি এবার সেভাবে পালন করতেই পারিনি। হয়তো আমাদের ওখানে যদি ঠাকুর না আসতো, আমরা এইখানেই ব্লগ করতাম, এইখানেই সব কিছু করতাম। এই বছরে হয়নি, পরের বছর হবে, এটাই আশা রাখি যে পরের বছর দুদিক ম্যানেজ করে ঠিক এখানে পুজোর ব্লগটাও আমি করতে পারবো। এই বছরে করতে পারিনি, তার জন্য আমার একটা আফসোস তো রয়ে গেছে। ব্লগ করতে পারিনি তো কি হয়েছে, তাই বলে মায়ের মুখটা দেখবো না? একবার মায়ের মুখটা গিয়ে দেখে আসলাম। আর ঠাকুর বিসর্জনের পরের দিন থেকেই আমার প্রচণ্ড হারে শরীর খারাপ। তো আজও আমার শরীর খারাপ কমেনি, তবুও দেখলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এবার ভিডিওটা না ছাড়লেই নয়। তো ভিডিওটা এডিট করতে বসেছি। আজকে ভিডিওটা এডিট করছি, দেখছি কীভাবে আমরা কি তাড়াতাড়ি কত কি জোগাড় করতে পেরেছি নিজেদেরকেই। এখন যখন এডিট করতে বসেছি তখন ভাবছি যে আমাদের দ্বারা এগুলো করা সম্ভব হচ্ছে সত্যি? আমরা আর কখনো কি এত ফাস্ট কাজ করতে পারবো? যদিও ক্যামেরা সবসময় অন রাখা সম্ভব ছিল না, অনেক কিছু মিস হয়ে গেছে, কিন্তু যেটুকু প্রয়োজন মানে যেটুকু পেরেছি সেটুকুই আমরা ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই আয়োজনের প্রথমবার ঠাকুর আনা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পুজোর নিয়মকানুন আমরা সব ঠিকঠাক করতে পেরেছি, তো যদি কিছু করতে না পারি সেটা কমেন্টে জানাবে, পরের বার আমরা তা সংশোধন করার চেষ্টা করবো। রাত্রি 12টার কাটা পার হয়ে যখন 1টা বাজে তখন থেকে চলছে এই ভিডিও, শুরু হচ্ছে লাস্ট 8টার সময় রাত্রি। তাহলে তো ভিডিওটা একটু বড় হবেই। এত বড় ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকো। ভিডিওটা যেখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটু নতুন পর্বে। টাটা।